নমস্কার, বাংলার প্রাইম টাইমে এই মুহূর্তে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি এবং তার পাশাপাশি আমার সঙ্গে রয়েছে বিশাখা রুদ্র। বিরল যে প্রাণী যারা, তাদেরকে নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু আসলে সহমর্মিতা কতজন দেখান? ভারতবর্ষ, আমার গর্ব হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে একটি বিশ্বমানের আন্তর্জাতিক স্তরের সেন্টার তৈরি হয়েছে, যেখানে অসুস্থ প্রাণী, জন্তু, জানোয়ার, বিরল প্রজাতির প্রাণী, যাতে শুশ্রূষা শুধু নয়। আমরা ছোটবেলায় জুরাসিক পার্ক সিনেমা দেখেছিলাম, ঠিক সেরকম জুরাসিক পার্কের মতন একটা তাদের পৃথিবী তৈরি করে দেওয়া হয়েছে এবং এই পৃথিবীটা সশরীরে দেখতে এবং উদ্বোধন করতে আজ গেছিলেন গুজরাটের ভান্তারাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনন্ত আম্বানির যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত করেছে আম্বানি পরিবার এবং সেটারই আজ উদ্বোধনে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি এক এক করে আমরা দেখাবো, কিন্তু আমি আবারও অনুরোধ করছি, এটা একা বসে দেখবেন না। আজ যারা টিভিতে রিপাবলিক বাংলা দেখছেন, যারা বাংলার প্রাইম টাইম দেখছেন, বাড়িতে যারা বাচ্চারা রয়েছে, যাদের হয়তো পরীক্ষা চলছে, তাদেরকে বিরক্ত না করে, যাদের পরীক্ষা চলছে না তাদেরকে সঙ্গে নিয়ে আজ এই দৃশ্য দেখুন। এবং যারা এই মুহূর্তে পড়াশোনার মাঝে কিছুটা মন ভালো করতে চায়, আনন্দে থাকতে চায়, কিছুক্ষণ একটু রিল্যাক্স করতে চায়, তাদের জন্য এই দৃশ্যগুলো বড্ড মনোরম, বড্ড মন ভালো করা। বিশাখা আরও বিস্তারিত আমাদেরকে এই মুহূর্তে জানাবে। তুমি বলছিলে যদি একটু অবকাশ পেতে চান, একটু উদযাপন করতে চান নিজের জীবনকে এবং একটু যদি রিল্যাক্স করতে চান, তাহলে অবশ্যই এই সময়গুলো আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখাচ্ছি যে মুহূর্তগুলো ভীষণ সুন্দর, ভীষণ মনোরম, ভীষণ একই সঙ্গে ভীষণভাবে কালারফুল, বর্ণময়, আক্ষরিক অর্থেই অভয়ারণ্য। ভান্তারা যেন উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের সেই সুখের পৃথিবী, শান্তির আশ্রয়। সেই ঠিকানারই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্কাস থেকে উদ্ধার হওয়া বাঘ, সিংহ হোক বা অসুস্থ হাতি, বিপন্ন বন্যপ্রাণীর ঠিকানা গুজরাটের জামনগরের ভান্তারা। বন্য পরিবেশে, প্রকৃতির মাঝে জলহস্তি, জিরাফ, স্নো লেপার্ড থেকে গোল্ডেন টাইগার, বন্যপ্রাণীরা ভান্তারায় আছে কেমন? উদ্বোধনের পর ভান্তারার জঙ্গল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মোদী। যাবতীয় আধুনিক পরিকাঠামো সহ পশু চিকিৎসালয়ের বিভিন্ন বিভাগ ঘুরেও দেখেন তিনি। এমআরআই হোক, সিটি স্ক্যান হোক বা আইসিইউ, সমস্ত সুবিধা রয়েছে ভান্তারার হাসপাতালে। তা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী এবং সেখানে ঘুরে দেখার সময় তিনি যা যা দেখলেন সত্যি দেখবার মতো। যখন তিনি এমআরআই ইউনিটে গিয়েছেন, সেই সময় একটি এশিয়াটিক সিংহের এমআরআই চলছে। এরপর অপারেশন থিয়েটারে গিয়েছেন, সেখানেও দেখছেন একটি চিতাবাঘের অস্ত্রোপচার হচ্ছে। তাকে ভান্তারার প্রাকৃতিক পরিবেশ, হাসপাতাল এবং উদ্ধার কেন্দ্র ঘুরে দেখান অনন্ত আম্বানি নিজে। ভান্তারা যেন ভালোবাসার তপবন। হিংস্র প্রাণীও এখানে আদরে, কখনো বিশাল গোল্ডেন টাইগার, সে এসে প্রধানমন্ত্রীর কাছে আদর খেতে চাইছে। কখনো আবার দেখা যাচ্ছে যখন একটি গন্ডারের ছানাকে যখন খাওয়াচ্ছেন নরেন্দ্র মোদী, সেই সময় তারও খেলতে চাওয়ার বায়না। আর এই সমস্ত কিছু মুহূর্তগুলো ধরা থাকলো ছবির মধ্যে দিয়ে। দেখে নিন একটা একটা করে। একেবারে অন্য মেজাজে প্রধানমন্ত্রী শিশুর মতন হাসছেন, জিরাফদের খাবার খাওয়াচ্ছেন, সিংহ শাবকের সাথে খেলা করছেন, গন্ডারের ছানাদের দুধ খাওয়াচ্ছেন, খেতে দিলেন জিরাফকে। দেখুন এই সেই ছবি। 1.5 লাখের বেশি উদ্ধার হওয়া প্রাণী এই ভান্তারাতে রয়েছে। এক অন্য মেজাজে 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দৃশ্য অভূতপূর্ব দৃশ্য। কাছের এক প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে বাঘের সাথে খেলছেন ঘরের মধ্যে, আবার অন্যদিকে কাছের অন্য প্রান্তে কেশর ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে বিশালাকার পশুরাজ, তার সাথে কথা বলছেন। আবার ঠিক কিছুক্ষণ পরেই চলে যাচ্ছেন অপারেশন থিয়েটারে। অনন্ত আম্বানিকে আমরা দেখতে পাচ্ছি গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি আমরা দেখাচ্ছি। ভান্তারা এক অদ্ভুত দুনিয়া। অত্যাধুনিক পশু আশ্রয় কেন্দ্রটিতে 3000 একর জুড়ে রয়েছে প্রায় 1.5 লাখ পশু।
2000-এর বেশি প্রজাতি, প্রায় 1.5 লক্ষ বিপন্ন ও উদ্ধার হওয়া প্রাণী রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবিটা দেখুন, দেখুন এই ছবিটি বাচ্চাদের সঙ্গে, দেখুন রিপাবলিক বাংলায় সেই ঐতিহাসিক ছবিগুলো। ছবিগুলো দেখাচ্ছি ময়ূখ, সেটা জঙ্গলের ছবি, কিন্তু জঙ্গলের মতো পরিবেশ তৈরি করে তারপর এই বনতারা তৈরি করা হয়েছে, যেখানে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন দর্শক হিসেবে যখন গিয়েছেন, সেখানে তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেখানে জঙ্গলে রয়েছে, খোলা জঙ্গলে রয়েছে এই বন্য প্রাণীরা, আর তাদেরকে দেখতে যেন আমরা খাঁচাবন্দি, অর্থাৎ মানুষ যারা এসেছেন তারা যেন খাঁচাবন্দি কাঁচের এপার থেকে। অর্থাৎ কতটা সুন্দরভাবে নিজেরা শান্তিপূর্ণভাবে রয়েছে এই বন্য প্রাণীরা, যারা মূলত তাদেরকে উদ্ধার করা হয়েছে। কেউ আহত অবস্থায় এসেছে, কাউকে হয়তো সার্কাসের থেকে তুলে আনা হয়েছে, উদ্ধার করা হয়েছে। এই পুরো জায়গাটা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। কখনো ওকাপির গায়ে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন, খোলা আকাশের নিচে শিম্পাঞ্জিদের সামনে এসে দাঁড়াচ্ছেন, ওরাং ওটাংকে জড়িয়ে ধরছেন। হিপোপটেমাস, কুমির, জেব্রা, জিরাফ, সিল কি নেই এখানে। এবং অপারেশন থিয়েটারে এই মুহূর্তে দেখছেন, এ ছবি বিরল। অপারেশন থিয়েটারে কি করে পশুদের অপারেশন করা হয় বা কি করে, দেখুন এই মুহূর্তে ওরাং ওটানের সাথে খেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাফারিতে ঘুরে বেড়াচ্ছেন হাতিদের সাথে বা জলহস্তী রাইনোসরের সাথে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলছেন, জল খাওয়াচ্ছেন, কমলা লেবু খাওয়াচ্ছেন। এই মুহূর্তে এক অন্য দুনিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণীদের স্বাভাবিক পরিবেশের কাছাকাছি রাখার জন্য বনতারায় নানা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেই ছবি এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। আমরা দেখতে পাচ্ছি ঠিক একদিন আগেই ছিল বিশ্ব বন্যপ্রাণী দিবস, এবং সেই দিনের পরে আমরা দেখতে পাচ্ছি আজকে এই বন্যপ্রাণীরা, যারা কেউ কেউ লুপ্তপ্রায়, যে কেউ কেউ হয়তো বিপন্ন জাতিভুক্ত, তারা এই বনতারায় যেভাবে রয়েছে এবং যতটা আদুরে। ময়ূখ, আমরা এভাবে কোনো বন্যপ্রাণীকে, আমরা হিংস্র বন্যপ্রাণী জানি, হিংস্র পশু জানি, কিন্তু এভাবে এতটা আদুরে বন্যপ্রাণী, বাঘ, সিংহ, তারা যে এতটা আদুরে হতে পারে, কুমির বা গন্ডার, তারা যে এভাবে মানুষের কাছে এসে আদর চাইতে পারে, এটা আমরা সত্যিই ভেবে উঠতে পারিনি। কিন্তু বনতারা গিয়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যেভাবে রীতিমতো এদের সঙ্গে খেলায় মেতেছেন, তাতে করে বোঝাই যায় যে এরা ঠিক কতটা শান্তিতে রয়েছে। ময়ূর, বিশ্বের সবচেয়ে বড় বন্য প্রাণী উদ্ধার কেন্দ্র বনতারা, এটা খুব শিগগিরই যাতে ভারতের মানুষের জন্য খুলে দেওয়া হয়, সেটারই অপেক্ষা করছে 140 কোটি মানুষ। এবং শুধু 140 কোটি মানুষ করে, দেখুন কত ধরনের মাছ এই মুহূর্তে। আমার নিজের লোভ হচ্ছে এই মুহূর্তে বনতারায় ছুটে যাওয়ার, এবার পুজোর ছুটিতে বা গরমের ছুটিতে বনতারায় গিয়ে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকা। সাপ কি নেই, কত ধরনের সাপ, কত ধরনের জন্তু, জানোয়ার, মাছ। বাচ্চাদের নিয়ে পুজোর ছুটিতে, গরমের ছুটিতে এই বনতারায় যাওয়াটা বোধহয় এবার চেকলিস্টে যে কোনো বাঙালি, ভ্রমণ পিপাসু বাঙালি, তারা রাখবে। 1.5 লাখের বেশি, ভাবতে পারছেন 1.5 লাখের বেশি, 1.5 লক্ষের বেশি টাইগার, স্নো লেপার্ড, সাপ, ব্যাং, জিরাফ, হিপোপটেমাস কি নেই। দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত ধরনের, আমরা নামও হয়তো জানি না, সাপ বা সরীসৃপের সাথে এই মুহূর্তে প্রধানমন্ত্রী, দেখুন এই মুহূর্তে। এবং আন্তর্জাতিক মানের উদ্ধার কেন্দ্র বানানো হয়েছে, প্রাণী এবং পশু উদ্ধার কেন্দ্র বানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে যে ছবিগুলো
আমরা দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলায়, আপনারা বাড়ি বসে দেখতে পাচ্ছেন, খুব শিগগিরই হয়তো আপনারা ওখানে গিয়ে এই অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন। এটা ইতিহাস সৃষ্টি হয়েছে ভারতবর্ষে, এই ইতিহাসের সাক্ষী আমাদের প্রজন্ম এই মুহূর্তে। দেড় লক্ষেরও বেশি প্রাণী রয়েছে বনতারায়, এবং সেই সঙ্গে এটাও বলে রাখা দরকার 2000-এর বেশি প্রজাতির বন্যপ্রাণী রয়েছে বনতারায়। এবং এই যে এত বন্যপ্রাণীকে একসঙ্গে দেখা, এদেরকে কোনো একটা দেশ থেকে তুলে আনা হয়েছে এমনটা নয়, তারা বিভিন্ন ক্ষেত্রে তারা বিপন্ন ছিল, তারা উদ্ধার করা হয়েছে তাদেরকে, এরকম প্রাণীগুলোকে নিয়ে আসা হয়েছে এবং তাদের জন্য যে অত্যাধুনিক ব্যবস্থা, তার জন্য হসপিটাল রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম না, হাতিদের সঙ্গে খেলছেন, হাতিদের জল দেওয়া হচ্ছে, সেটাও একটা ট্রিটমেন্ট, একটা চিকিৎসার একটা ধাপ। সেখানে হাতিদের যারা অ্যানাস্থেশিয়া, যাদের আর্থ্রাইটিস হয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, হাইড্রো ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সিংহ শাবক, তাদেরকে যেভাবে আদর করছেন, তাদেরকে দুধ খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, এবং তার পায়ের ধারে আরও দুটো সিংহ তারা ঘুরছে, আরও 3টে সিংহ, তাদের মধ্যে একটি সাদা সিংহ অর্থাৎ অ্যালবিনো লায়নও রয়েছে। এবং এভাবেই এরা এইভাবে খুব স্বাভাবিকভাবে সেখানে রয়েছে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী কিভাবে রাকুনগুলোর সঙ্গে সেখানকার নিওনেটাল বিভাগে গিয়েছেন, এবং সেই ছবিগুলো সত্যিই খুব মনোরম, মনোগ্রাহীময়। যে ছবিগুলো এই মুহূর্তে দেখছেন, সেই ছবিগুলো এখন হয়তো আপনারা রিপাবলিক বাংলায় দেখছেন, এবং নির্দিষ্টভাবে আমার তো মনে হয় এই মুহূর্তে আপনার বাড়ির যারা বাচ্চারা রয়েছে তারা নিশ্চয়ই এই মুহূর্তে আবদার করছে যে পরের বার গুজরাটে গেলে এই জায়গাটায় অর্থাৎ জামনগরে এই বনতারাতে যেতেই হবে। বিশ্বাস করুন, আর কিছুদিন পরেই হয়তো এটা সত্যি হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ছবিগুলো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমরা দেখতে পাচ্ছি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে দেখুন কাঁচের এপারে ওপারে, আমরা বিদেশে সাধারণত এরকম দেখি, কিন্তু বিদেশকেও হার মানাবে। দেখুন চা খেতে খেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্নো লেপার্ড, বা পেছনে আমি এই দৃশ্যটা ভয়ঙ্কর দৃশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক পেছনেই সিংহ যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় গায়ে হাত দিচ্ছেন। দেখুন এই মুহূর্তে মুখে হাত বোলাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিংহ শাবকের থেকে একটা মাত্র কাঁচের ফারাক, কাঁচের এপারে প্রধানমন্ত্রী এবং ওপারে দেখুন সিংহকে, দেখুন জাস্ট সিংহটাকে দেখুন। এই দৃশ্য গায়ে কাটা দেওয়া দৃশ্য, এটা আপনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জায়গাতে বসে থাকতেন আপনি কি করতেন সেটাও আপনারা কমেন্ট করে জানান। কিন্তু আমার তো খুব এক্সাইটিং লাগছে, আমি অন্তত পরের বার এই যে কেন্দ্র সেই কেন্দ্রে যাব, এবং আমার গর্ব অনুভব হচ্ছে ভারতীয় হিসেবে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী উদ্ধার এবং শুশ্রূষা কেন্দ্র তৈরি হয়েছে ভারতবর্ষে। এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সাফারি আমরা সাধারণত কাজিরাঙ্গায় দেখেছি, আমরা ডুয়ার্সে দেখেছি, আলিপুর দুয়ারে দেখেছি, আমরা সাধারণত মাদারিহাট থেকে শুরু করে বিভিন্ন যে সাফারিগুলো বাংলাতে রয়েছে, চিলাপাতাতেও আমরা দেখেছি যে ধরনের উদ্ধার কাজ বা উদ্ধারের জন্য যে প্রচেষ্টা হয় তারই ধরে নিন প্রায় 50 বা 100 গুণ বড় একটি উদ্ধার কাজের কেন্দ্র করা হয়েছে এই বনতারা, অর্থাৎ নির্দিষ্টভাবে গুজরাটের জামনগরে। এবং দেখুন মানে কত ধরনের শুধু জন্তু জানোয়ার নয়, পাখি, পশু, সরীসৃপ, কত ধরনের যে হাতি এই মুহূর্তে রয়েছে, কত দেশ থেকে জেব্রা, আফ্রিকার জেব্রা রয়েছে। দেখুন একবার শুধু দেখুন এর রেঞ্জটা দেখুন আপনি, সারা পৃথিবীর সমস্ত কিছু যেন একই জায়গায় নিয়ে এসেছে। মাছ বা ওরাংউটাং,
আমরা যারা পশুপ্রেমী, আমরা যারা বন্যপ্রাণ ভালোবাসি, তারা বিভিন্ন সময় উদ্বেগে থাকি যে যেভাবে চোরাচালানকারীরা যেভাবে বন্যপ্রাণীদেরকে ধ্বংস করছে, মেরে ফেলছে, তাদের প্রাণ নিয়ে নিচ্ছে, সেই জায়গা থেকে বহু প্রাণী, বহু প্রজাতির প্রাণী এই মুহূর্তে ভারতবর্ষে হয় লুপ্তপ্রায় নয়তো লুপ্ত হয়ে গিয়েছে। এরকম অনেক প্রজাতি রয়েছে, সারা বিশ্বে এরকম অনেক প্রজাতি রয়েছে। এই সমস্ত প্রজাতির প্রাণীদেরকে, বন্য প্রাণীদেরকে নিয়ে এসে এই বনতারাতে তাদের আশ্রয়স্থল হিসেবে, শান্তির আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। এবং সেখানেই আজকে ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার প্রত্যেকটা মুহূর্তের কোলাজ আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে গুজরাটের জামনগরে এই বনতারায়। কারণ যেভাবে তারা রয়েছে, যেভাবে তারা ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের আনাগোনা সেখানে যেভাবে তাদের সঙ্গে হচ্ছে, তারা যেভাবে মানুষের সঙ্গে মিশছে, যেভাবে তাদের হাত থেকে খাচ্ছে, আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো জিরাফকে খাওয়াচ্ছেন, কখনো একেবারে সিংহ শাবককে নিজে হাতে দুধ খাওয়াচ্ছেন, কখনো ওরাংওটাংয়ের সঙ্গে খেলা করছেন। এরকম মুহূর্তগুলো সত্যি আমরা হয়তো স্বপ্নে দেখি, ভাবা যায় না যে সত্যি বাস্তবে এটা হতে পারে, কিন্তু এটাই এখন সত্যি। সেই ছবিগুলো দেখাবো আপনাদের একটা একটা করে, দেখুন। গুজরাতের জামনগরের বনতারা অনন্ত আম্বানির এই বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বনতারা, সেখানেই বন্যপ্রাণীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা প্রাণীদের ঘুরে দেখলেন তিনি, সঙ্গে ছিলেন অনন্ত আম্বানি। সিংহ শাবকের সঙ্গে খেললেন প্রধানমন্ত্রী। বনতারার পশু হাসপাতালে উৎকৃষ্ট পরিকাঠামো, বনতারার বন্যপ্রাণী পশু চিকিৎসা কেন্দ্রগুলিতে প্রাণীদের শুশ্রূষার জন্য এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ এর ব্যবস্থা রয়েছে। বন্যপ্রাণ সংরক্ষণে প্রাকৃতিক পরিবেশ, 2000-এরও বেশি প্রজাতির প্রাণী আশ্রয় পেয়েছে বনতারায়। 1.5 লক্ষেরও বেশি উদ্ধার হওয়া বিপন্ন প্রাণী রয়েছে। হাতে নিয়ে আদর করলেন 2 মাথাওয়ালা বিরল প্রজাতির কচ্ছপকে। আফ্রিকান সিংহের সঙ্গে মোদির সাক্ষাৎ, দেখলেন গোল্ডেন টাইগার, ব্যাঘ্র শাবক। রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি আর ময়ূক এতক্ষণ বনতারার সফর করালাম আপনাদের। এরপর একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু আমি এবং বিশাখা তো খুব এক্সাইটেড পরের বার বনতারাতে যাওয়ার জন্য, এই বিরল যে পৃথিবী, সেই পৃথিবীটার একশোটা পাওয়ার জন্য। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি আমরা দুজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।